যারা আসলে জাম দিয়েছেন তাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে কিন্তু আমরা দেখেছি যে আজকের যে বিজয় দিবস উদযাপন সেটা কিন্তু করা হচ্ছে। এবং যেহেতু অধিকাংশেরই বড় ধরনের আসলে অভিজ্ঞতা রয়েছে, এর মাধ্যমে আসলে বলাই যায় বাংলাদেশের পতাকা নিয়ে তারা কিন্তু তেজগাঁয়ের দিকে এগিয়ে আসছেন। দেখতে পাচ্ছি যে প্যারাশুট, যে সাদা প্যারাশুটগুলো রয়েছে তার মধ্যে লাল একটি প্যারাশুট দেখা যাচ্ছে। এর বাইরে স্পষ্টই বোঝা যাচ্ছে যে বেশ কয়েকটি নেভির প্যারাশুট, সেগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে নীল প্যারাশুট। এবং অধিকাংশের সঙ্গেই কিন্তু যে বাংলাদেশের যে পতাকা, সেই পতাকাগুলো দিয়ে উড়ে উড়ে তারা কিন্তু জাম করছেন। এবং সবচেয়ে নিচে যে পতাকাটি আসলে দেখা যাচ্ছে সেটা কিন্তু আসলে সবচেয়ে নিচে কিন্তু আসলে লাল প্যারাশুটটি একেবারেই খুব কাছাকাছি দেখা যাচ্ছে। এর বাইরেও আমরা দেখেছি যে বিভিন্ন দৃষ্টিনন্দন যে প্যারাশুটগুলো রয়েছে সেগুলো বাংলার আকাশে, তেজগাঁয়ের আকাশে কিন্তু উঠছে। এবং এই যে একটি রেকর্ড করার প্রত্যয়, সেটা কিন্তু দেখতে পেয়েছি আমরা। বিডার আশিকের কথা বলছিলাম, তিনি কিন্তু এই জাম্প দলের মধ্যে রয়েছেন, এবং তিনি কিন্তু প্রায় 300-র অধিক মাত্রই কিন্তু যে লাল প্যারাশুটটি সেনাবাহিনীর একজন, তিনি কিন্তু মাত্রই নেমে আসলেন। নেমে এসে একেবারে তেজগাঁয়ের যেই ভূমি সেটা কিন্তু স্পর্শ করলেন মাত্রই। এবং তারপর আমরা দেখছি যে বেশ কয়েকটি আসলে সাদা প্যারাশুট, সেসব প্যারাশুটের মাধ্যমে একের পর এক কিন্তু নামছেন। এবং দ্বিতীয় জন যিনি নামছেন তিনিও কিন্তু সেনাবাহিনীর, এবং তৃতীয় জন যিনি নামলেন তাকেও আমরা কিন্তু সেনাবাহিনীর পোশাক পরিহিত দেখতে পাচ্ছি। আসলে সব মিলিয়ে বলাই যায় যে একের পর এক কিন্তু যারা এই যে তেজগাঁয়ের ভূমি স্পর্শ করছেন, এখনো পর্যন্ত 3 জন। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। ইতিমধ্যে আমরা একের পর এক যারা আসলে এই যে তেজগাঁয়ের ভূমি সেটা কিন্তু সেখানে কিন্তু নেমে আসছেন, অর্থাৎ এই যে পুরাতন বিমানবন্দরে সেখানে কিন্তু একের পর এক নেমে আসেন। এবং খুবই দৃষ্টিনন্দন লাগছে যে যারাই নেমে আসছেন সবার সঙ্গে বাংলাদেশের যেই গর্বের পতাকা, লাল সবুজের পতাকা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই পতাকা নিয়ে তারা খুব নিরাপদের সঙ্গে 12,000 ফিট উপর থেকে নেমে আসলেন। এবং খুবই দক্ষতার সঙ্গে তারা কিন্তু এই যে প্যারাশুটগুলোর মাধ্যমে জাম্প করে একের পর এক তারা কিন্তু নেমে আসছেন। এবং সবাইকে করতালির মাধ্যমে সবাইকে অভিবাদন জানাচ্ছেন। নিচে যারা আসলে বসে আছেন তিন বাহিনীর প্রধান, তিন বাহিনীর অন্যান্য যারা কর্মকর্তা আছেন তারা, প্রধান উপদেষ্টা এবং অন্যান্য যারা উপদেষ্টা রয়েছেন সরকারের নানা শ্রেণীর কর্মকর্তা, তারা কিন্তু তাদেরকে অভিবাদন জানাচ্ছেন। এখনো পর্যন্ত বলাই যায় যে প্রায় 30 থেকে 35টির উপরে প্যারাশুট কিন্তু আকাশে ভাসছে। তারাও কিন্তু আস্তে আস্তে এই যে বাংলার যে আকাশ কিংবা তেজগাঁয়ের যে ভূমি, সেখানে কিন্তু একের পর এক তারা বাংলাদেশের পতাকা উড়িয়ে একেবারে ভাসিয়ে বাংলাদেশের পতাকা নিয়ে তারা কিন্তু তেজগাঁয়ের দিকে এগিয়ে আসছেন। এবং এই যে একের পর এক তাদের এই যে বড় একটা অংশ জুড়ে তাদের যে সফলতা, কিংবা তারা যে খুব সেফলি এবং নিরাপত্তার সঙ্গে তারা কিন্তু এই যে 12,000 ফিটের উপর থেকে নামছেন, সেটা কিন্তু সবাই উদযাপন করছেন, সবাই খুব মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছেন।
নিচে যারা বাদক দল আছেন, এই যে একটি মোহনীয় মুহূর্ত, একটি সুন্দর মুহূর্ত, সেগুলো কিন্তু তাদের বাজনার মাধ্যমে আসলে জানান দিচ্ছেন, তাদেরকে অভিবাদন জানাচ্ছেন এবং এবং বাংলাদেশের যেই বাংলাদেশের যে বাংলাদেশের যে বিজয় উদযাপন, সেটা কিন্তু তাদের যেই বাদ্যযন্ত্র সেগুলোর মধ্য দিয়ে ফুটে উঠছে বারবার। এবং আমরা আসলে এখানে উদযাপন করছি এবং যারা আছেন তারা কিন্তু বারবার আসলে দৃষ্টিতে তাকিয়ে আছেন যে কত সুন্দরভাবে বাংলাদেশের পতাকা নিয়ে একের পর এক নেমে আসছেন। এখন পর্যন্ত আমরা দেখছি যে অধিকাংশই কিন্তু এই যে তেজগাঁয়ের যে ভূমি সেগুলো স্পর্শ করেছেন, কিন্তু শুধুমাত্র 4টি প্যারাশুট এখনো আকাশে রয়েছে, কিন্তু অধিকাংশ প্যারাশুটই কিন্তু আকাশ থেকে নেমে এসেছে এবং 4টি প্যারাশুট এখনো পর্যন্ত যেই বাংলাদেশের পতাকা, 4টি প্যারাশুটের মাধ্যমে বাংলাদেশের পতাকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক সেই পতাকাগুলো উঠছে। ইতিমধ্যে আরও 2টি প্যারাশুট বলাই যায় যে নেমে এসেছে, সবশেষ আর 2টি মাত্র প্যারাশুট উঠছে এবং শুধুমাত্র প্যারাশুটগুলোই নয়, এর মাধ্যমে আমরা দেখছি যে আশপাশের যেই চিল কিংবা অন্যান্য পাখি তারাও কিন্তু মনের আনন্দে উঠছে। এক প্রকার যে বাংলাদেশের যে উদযাপন, বাংলাদেশের যে বিজয়, সেটা যেন তাদেরও ছুঁয়ে গেছে এবং বাংলাদেশের সবার মধ্যে যেমন বিজয়টা আসলে ছুঁয়ে গেছে এবং সবশেষ এই যে আমরা বলছিলাম যে এটা কিন্তু আমরা বলছিলাম যে একের পর এক সবাই কিন্তু নামছেন এবং সবশেষ জন তিনিও কিন্তু মাত্রই একেবারে নিরাপত্তার সাথে কিন্তু নামলেন। এর মাধ্যমে কিন্তু যারা প্যারাজাম্পিং যে প্যারাজাম্পিংটি সেটা কিন্তু খুব সফলভাবে আসলে মাত্রই কিন্তু শেষ হলো।